আচ্ছা, তাহলে শুরু করি আমরা। তো আজকে হচ্ছে আমরা সার্কেলের 4B এর ম্যাথ দেখাবো, মেইনলি এক্সারসাইজের ম্যাথগুলো দেখাবো। আর আমি ভাবছিলাম যে একটা ক্লাসে হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি এখনো অনেকগুলো ম্যাথই দেখানো বাকি। সো আমাদের আজকের ক্লাস আর এরপর আরেকটা ক্লাস হয়তো লাগবে, দেখা যাক। তো আমি হচ্ছে তোমাদের ড্রাইভে অলরেডি 4-এর বিটা আপলোড করে দিছি, তোমরা হয়তো দেখছো। তো গতদিন হচ্ছে আমরা এই থিওরিটা দেখতেছিলাম, তো আজকে এখান থেকে কন্টিনিউ করব আর এগুলোর সাথে এটার সাথে রিলেটেড ম্যাথগুলো দেখাবো। আর কেউ যদি ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাও, চ্যাট বক্সে জিজ্ঞেস করবা। আর এছাড়া যদি সাউন্ড শুনতে প্রবলেম হয় সেটাও চ্যাট বক্সে ইনফর্ম করবা। ঠিক আছে, তাহলে শুরু করি। ওকে, সো আজকে হচ্ছে আমরা এই টপিকটা দিয়ে স্টার্ট করব। আমরা গতদিন দেখছিলাম যে দুইটা সার্কেল যদি ইন্টারসেক্ট করে তখন তাদের কমন কর্ড বের করার একটা আইডিয়া দেখছিলাম। তো আজকে ওইখান থেকে আমরা স্টার্ট করব। ওকে, সো আমরা দেখতেছিলাম যে একটা সার্কেলের কমন কর্ড, দুইটা সার্কেলের কমন কর্ড কিভাবে বের করতে হয়। তো সাপোজ আমাদের এখানে একটা সার্কেল দেওয়া, আর আরেকটা সার্কেল দেওয়া আছে, এন্ড এই দুইটা সার্কেল হচ্ছে একে অপরকে ছেদ করে বা ইন্টারসেক্ট করে। তো আমরা একদম ডিরেক্ট একটা এক্সাম্পল দেখেই আইডিয়াটা শিখবো, তাহলে আমাদের মাথায় থাকবে যে এটা কিভাবে করতে হয়। সো এখানে দুইটা সার্কেল দেওয়া। ফার্স্টের যে সার্কেল, এটাকে ধর আমি বললাম এটা হচ্ছে সার্কেল 1, আর এটা হচ্ছে সার্কেল 2। অ্যান্ড সাপোজ আমাদেরকে এই দুইটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। আমাদেরকে বলা আছে যে সার্কেল 1 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেল। আর সেকেন্ড যে সার্কেলটা, সেটার ইকুয়েশনও দেওয়া আছে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো দুইটা সার্কেলের ইকুয়েশন গিভেন, আমাদের ফাইন্ড করতে হবে হোয়াট ইজ দ্য কমন কর্ড বিটুইন দেম। ওকে, এটা হচ্ছে টাস্ক। সো আমরা যদি দুইটা সার্কেলের ইকুয়েশন এখানে ড্র করি ডেসমসে, এখানে দেখাই। সো আমাদের ফার্স্টের যে ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেলটা। আর সেকেন্ড সার্কেলটা যদি ড্র করি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। সো আমরা যেভাবে ড্র করছি অ্যাকচুয়ালি ওরকম না, বাট স্টিল তাদের মধ্যে এরকম একটা ইন্টারসেকশন আছে। দুইটা সার্কেল একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে। আমরা যেভাবে ড্র করছি ওরকম না, বাট স্টিল তারা দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে। সো আমাদের টার্গেট হচ্ছে এইখানে যে তাদের মধ্যে কমন কর্ডটা এক্সিস্ট করে, সেই কমন কর্ডটা ফাইন্ড আউট করা। দ্যাট ইজ, এইখানে যদি আমি একটা লাইন আঁকি এই জায়গায়, সেই লাইনটার ইকুয়েশন কি হবে, যে এই লাইনটা দুইটা সার্কেলেরই কমন কর্ড হবে বা সাধারণ জ্যা হবে। সো আমরা এখানে ফার্স্টে একটা আইডিয়া দেখাবো যে আমি যদি যে কোনো একটা সার্কেলের ইকুয়েশন, এই যে সার্কেল 1-এর ইকুয়েশন, এইটাকে নেই, অ্যান্ড দেন একটা কনস্ট্যান্ট, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বা বাংলায় হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক নেই কে, অ্যান্ড সেই কে এর সাথে আমি যদি সার্কেল 2-এর ইকুয়েশনটা মাল্টিপ্লাই করি। সো আমরা যদি যে কোনো একটা সার্কেলের ইকুয়েশন নেই, অ্যান্ড দেন ওই সার্কেল ইকুয়েশনটার সাথে আরেকটা সার্কেল ইকুয়েশনের সাথে অন্য একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে অ্যাড করি, অ্যান্ড দেন এটা ইকুয়ালস যদি 0 লিখি, তখন এই নতুন ইকুয়েশনটা একটা সার্কেলের ইকুয়েশন ইন্ডিকেট করে। হ্যাঁ, যে নতুন ইকুয়েশনটা আমরা দেখব, এটা একটা সার্কেল ইন্ডিকেট করবে, একটা নিউ সার্কেল। যেই সার্কেলটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ইট উইল pass through the intersecting points of circle 1 and circle 2. Intersecting points of
সার্কেল 1 অ্যান্ড সার্কেল 2। দ্যাট ইজ আমি যদি এরকম দুইটা ইকুয়েশনকে অ্যাড করি, যে কোনো একটার সাথে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে, অ্যান্ড দেন রাইট হ্যান্ড সাইডে যদি 0 লিখি, তখন এই নতুন ইকুয়েশনটা হচ্ছে একটা সার্কেল ইকুয়েশন ইন্ডিকেট করবে। অ্যান্ড এটা হচ্ছে আমরা স্ট্রেট লাইনেও দেখছিলাম এরকম একটা আইডিয়া, যে এটাকে তোমার খলিফাস রুল বলে। সেটা হচ্ছে খলিফাস রুল ফর সার্কেল। তো এখন কেন এটা কাজ করবে? বিকজ তুমি চিন্তা করো যে তুমি এখানে একটা সার্কেলের ইকুয়েশনের সাথে আরেকটা সার্কেলের ইকুয়েশন কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দেন অ্যাড করতেছো। সো ওই ইকুয়েশনটাতে তোমার এক্স স্কোয়ারের টার্ম থাকবে, ওয়াই স্কোয়ারের টার্ম থাকবে, এক্স এর টার্ম থাকবে, ওয়াই এর টার্ম থাকবে, কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে, নাও থাকতে পারে, অ্যান্ড দেন ইকুয়াল হচ্ছে 0। আর এটা কেন এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে? এখানে যে দুইটা সার্কেল আমরা ড্র করছি তার দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট যদি আঁকি, এটা একটা আর এটা একটা। সো কেন এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে? বিকজ আমরা যদি এই দুইটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা এটা হচ্ছে ধরো পি আর এটা হচ্ছে ধরো কিউ, আমি যদি পি পয়েন্টটাকে এই ইকুয়েশনে বসাই, তখন আমরা দেখতে পাবো যে এই পি পয়েন্টটা যেহেতু ফার্স্ট সার্কেলের উপর সিচুয়েটেড, সো সার্কেল 1-এ যদি পি পয়েন্টকে বসাই, এই টার্মটা 0 আউটপুট দিবে। আবার এই পি পয়েন্টটা যেহেতু সার্কেল 2-এর উপরেও সিচুয়েটেড, দ্যাটস ওয়াই আমি যখন সার্কেল 2-তে এই পি পয়েন্টটাকে বসাবো, তখন এই টার্মটাও 0 আউটপুট দিবে। সো এইখানেও 0 পাওয়া যাবে, এইখানেও 0 পাওয়া যাবে। সো 0 + 0 ওইটা 0 আসবে। দ্যাট ইজ আমাদের এই পি পয়েন্টটা তখন ওই নতুন সার্কেলের উপরেও সিচুয়েটেড হবে। আমরা এখানে যে নতুন সার্কেলের ইকুয়েশনটা বিল্ড করছি, দুইটা সার্কেলের ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে, অ্যাড করে, একটার সাথে আরেকটাকে কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে অ্যাড করার মাধ্যমে যে নতুন ইকুয়েশনটা ফর্ম করছি, সেই নতুন সার্কেল ইকুয়েশনটাতে অবশ্যই এই পি পয়েন্টটা সিচুয়েটেড হবে। কেন? বিকজ পি পয়েন্টটা ফার্স্ট সার্কেলের উপর সিচুয়েটেড, দ্যাটস ওয়াই সার্কেল 1-এ ওকে বসালে 0 পাওয়া যাবে। অ্যান্ড পি পয়েন্টটা সেকেন্ড সার্কেলের উপরেও সিচুয়েটেড, দ্যাটস ওয়াই সার্কেল 2-তে বসালেও ওকে 0 পাওয়া যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি পয়েন্টকে নতুন ইকুয়েশনে বসালে ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে 0 আসে, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। সো ওইখান থেকে আমি বলতে পারি যে দ্য নিউ সার্কেল উইল অলসো পাস থ্রু পি, অ্যান্ড সিমিলারলি দ্য নিউ সার্কেল উইল অলসো পাস থ্রু কিউ। সো এইভাবে আমরা বলতে পারি যে আমরা একটা নতুন সার্কেল পাবো, যেই সার্কেলটা এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করবে। অ্যান্ড আমি কে এর ভ্যালু যদি টুইক করি, বাট কে এর ভ্যালু যদি চেঞ্জ করতে থাকি, আমি ডিফারেন্ট সার্কেল পাবো। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি জেনারেল ইকুয়েশন বলতে পারি, বা সাধারণ সমীকরণ। সবগুলো সার্কেলের কে এর ভ্যালু তুমি ডিফারেন্ট করে ডিফারেন্ট সার্কেল জেনারেট করতে পারবা। সো আমরা ইকুয়েশনটা এইটা যদি একটু ডেসমসে প্লট করে দেখি এই দুইটা সার্কেলের জন্য। সো আমি এখানে ফার্স্ট সার্কেলের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা নিব, প্লাস এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেলের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড, প্লাস কে ইন্টু, দ্যাট ইজ একটা আরবিট্রারি কনস্ট্যান্ট উইচ ইজ কে ইন্টু সেকেন্ড সার্কেল ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইড। সো ওইটা এখানে দিলাম, অ্যান্ড ইকুয়াল টু 0। অ্যান্ড এখানে আমি কে এর ভ্যালু এখন নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। সো আমি এখানে ধরো কে এর ভ্যালু -100 থেকে +100 পর্যন্ত সব ভ্যালু দিয়ে দেখাবো। সো দেখো এখানে যদি আমি কে এর ভ্যালু চেঞ্জ করি, আমি আলাদা আলাদা সার্কেল পাবো। এই যে আমি এখানে, আচ্ছা -100 না, ধরো -10 থেকে +10 পর্যন্ত কে এর ভ্যালু চেঞ্জ করে দেখাবো। তখন আমরা এই যে দেখো আলাদা আলাদা সার্কেল পাবো। এই সবগুলা সার্কেল দেখো ওই দুইটা পয়েন্ট দিয়ে অবশ্যই পাস করতেছে। এই ইন্টারসেক্টিং, এই যে হোয়াইট দুইটা পয়েন্ট দেখতেছো, ওই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে অবশ্যই পাস করতেছে। এছাড়া তাদের তুমি রেডিয়াস চেঞ্জ করতেছো বা সেন্টার চেঞ্জ করতেছো, বাট ওই দুইটা পয়েন্ট দিয়ে অবশ্যই ও পাস করবে। এটাই হচ্ছে ওর পরিচয়। আচ্ছা, সো এখন এইভাবে আমরা সব সার্কেল পেতে পারি। বাট একটা কোশ্চেন আসতে পারে মাথায়, যে সবসময় কি সার্কেল পাবো এই দুইটা ইকুয়েশনকে এভাবে অ্যাড করে? সো অ্যান্সার হচ্ছে না, সবসময় আমি সার্কেল পাবো না। একটা স্পেশাল কেসে আমি স্ট্রেট লাইন পেতে পারি। সো চিন্তা করে দেখো যে তোমার এখানে একটা সার্কেল আর এখানে হচ্ছে আরেকটা সার্কেল। এখন তুমি এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যত সার্কেল যায় সেইগুলো বের করতে পারো। এরকম এক একটা সার্কেল দেখতে এক এক রকম। এখন তুমি যদি ওই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইন বের করতে পারো, সেটা ডেফিনেটলি কি হবে? এরকম দেখতে হবে। আর সেই স্ট্রেট লাইনটি কি আসলে আমাদের কমন কর্ড বা সাধারণ জ্যা। সো এটাই হবে কি আমাদের সাধারণ জ্যা বা কমন কর্ড। সো আমাদের টার্গেট হচ্ছে এই আইডিয়াটা অ্যাপ্লাই করেই আমরা দেখছি যে এইভাবে হচ্ছে সার্কেল জেনারেট করা যায়। বাট আমরা এখন ট্রাই করব যে এটা ফাইন্ড আউট করার
যে এরকম কোনো স্পেশাল ভ্যালু অফ কে এক্সিস্ট করে কিনা ফর উইচ দিস ইকুয়েশন উইল বি আ স্ট্রেট লাইন। এটা হচ্ছে আমি ফাইন্ড আউট করতে চাই। সো আমি বের করতে চাই যে এরকম একটা ইকুয়েশনের জন্য কে এর ভ্যালু কত করলে আমি একটা স্ট্রেট লাইন পেতে পারি। সো আমাদের যে এক্সাম্পলটা আমরা দেখতেছি সেই এক্সাম্পলটার জন্য যদি এটা করে দেখাই, এখানে আমাদের ফার্স্ট সার্কেল ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেল ইকুয়েশন, প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 0 লিখবো। অ্যান্ড আমরা দেখছি যে এটা অ্যাকচুয়ালি সব সার্কেলগুলোকে ইন্ডিকেট করে। অ্যান্ড শুধু সার্কেলগুলোকে ইন্ডিকেট করে না, এটার ভিতর একটা স্ট্রেট লাইনও আছে। মানে এই যে সেট অফ কার্ভ, সেই সেট অফ কার্ভগুলোর মধ্যে অ্যাকচুয়ালি একটা স্পেশাল স্ট্রেট লাইন আছে। সেটা কখন পাওয়া যাবে? তুমি চিন্তা করো, একটা সার্কেল হওয়ার জন্য ডেফিনেটলি তাকে দেখতে এরকম হতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমরা এটা অনেকবার ডিসকাস করছি যে এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। এখন আমার এই সার্কেল ইকুয়েশনে যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের টার্মটাই না থাকে, তখন কিন্তু এটা আর সার্কেল হবে না, তখন এটা একটা স্ট্রেট লাইন হবে। বিকজ তখন এখানে কোনো কোয়াড্রেটিক টার্ম নাই, সব হচ্ছে লিনিয়ার টার্ম। অ্যান্ড আমরা জানি যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এরকম কোনো একটা ইকুয়েশন অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন ইন্ডিকেট করে। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে দেখেই কিন্তু এটা একটা কনিক হয়। বাট যদি এটাই না থাকে তখন অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এখন চিন্তা করে দেখো যে এখানে কে এর ভ্যালু কত বসালে তোমার এই নতুন ইকুয়েশনটায় কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের টার্ম থাকবে না। একটু চ্যাট বক্সে লেখো তো, ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য ইকুয়েশন উইল নট কন্টেন এনি এক্স স্কোয়ার অর ওয়াই স্কোয়ার। এটা একটু চ্যাট বক্সে লেখো। রুহির অ্যান্সারটা হয় নাই, বাকি সবারটাই দেখতেছি হয়েছে। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে -1। আমি যদি কে এর ভ্যালু -1 দিই, তখন এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। সো আইডিয়াটা হচ্ছে যে, আর দেখো কে এর ভ্যালু যদি -1 দাও তাহলে সেটা অ্যাকচুয়ালি কি বোঝায়। আমি যদি এখানে কে এর ভ্যালু -1 বসাই, দেখো ফর কে ইজ ইকুয়াল টু -1 যদি এখানে বসাই তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1। অ্যান্ড এখানে যদি কে এর ভ্যালু -1 বসাও, দ্যাট ইজ -1 বা 1টা লেখা লাগে না। অ্যান্ড দেন আমি এখানে সেকেন্ড ইকুয়েশনটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড এটা কি মিন করে দেখো, এটা মিন করে যে তুমি বেসিক্যালি সার্কেল 1 থেকে সার্কেল 2কে সাবট্র্যাক্ট করতেছো। অ্যান্ড তুমি চাইলে অন্যটাও করতে পারতো, তুমি সার্কেল 2 থেকে সার্কেল 1 সাবট্র্যাক্ট করলেও সেম। সো তোমাকে যদি দুইটা সার্কেল দেওয়া থাকে অ্যান্ড তুমি যদি সেই দুইটা সার্কেলকে জাস্ট সাবট্র্যাক্ট করে দাও, তাহলে তুমি তাদের দুইজনের কমন কর্ড পেয়ে যাবা, যদি সেটা এক্সিস্ট করে। দ্যাট ইজ যদি তারা দুইজন ইন্টারসেক্ট করে তখন তুমি কমন কর্ড পাবা। সো এইভাবে হচ্ছে আমরা দুইটা সার্কেলের কমন কর্ড বের করতে পারি। অ্যান্ড এটা কেন কাজ করে? বিকজ যদি আমি ডিরেক্টলি এভাবে সাবট্র্যাক্ট করে দিই, সাবট্র্যাক্ট করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটাতেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট 1 হইতে হবে। এমন হইতে পারবে না যে এটা হয়তো 2 আছে, তখন করা যাবে না। তখন তুমি আগে ওই সার্কেলের ইকুয়েশনটার বোথ সাইডের 2 দিয়ে ডিভাইড করে দেন সাবট্রাকশনটা পারফর্ম করবা। দ্যাট ইজ দুইটাতেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট সেম করে দেন যদি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে দাও বা বিয়োগ করে দাও, তখন তুমি কমন কর্ডের ইকুয়েশন পাবা। আচ্ছা, সো আমরা এখানে বুঝতে পারতেছি যদি আমি দুইটা সার্কেল এরকম ইন্টারসেক্টিং পাই, আর সেখানে আমি যদি একটা সার্কেলকে ধরো সার্কেল 1 আর এটাকে সার্কেল 2 বলি, তখন সার্কেল 1 থেকে সার্কেল 2 সাবট্রাক্ট করে দিলেই তুমি কমন কর্ডের ইকুয়েশন পাবা। আচ্ছা, এখন বলো তো, যদি দুইটা সার্কেল এরকম বাইরে থেকে টাচিং অবস্থায় থাকে, এক্সটার্নালি টাচ করে, তখন সাবট্রাক্ট করলে কি পাবা তুমি? এই কেসে তুমি পাচ্ছ হচ্ছে কমন কর্ড। আর এক্সটার্নাল টাচের ক্ষেত্রে তুমি কি পাবা? হ্যাঁ, আপনার অ্যান্সারটা হয়েছে, বাকিরাও বলো। হ্যাঁ, সবারটাই হয়েছে। এটা হচ্ছে কমন ট্যানজেন্ট পাওয়া যাবে। তুমি যদি এইখানে ওই সেম রুল অ্যাপ্লাই করো, সো তুমি তখন কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক পাবা। দ্যাট ইজ কমন কর্ড আর কমন ট্যানজেন্ট, মানে এই কমন ট্যানজেন্টটা বা পয়েন্ট অফ কমন ট্যানজেন্ট অ্যাকচুয়ালি আরও আছে, রাইট?
সো এখানে অ্যাকচুয়ালি আরো দুইটা কমন ট্যানজেন্ট আছে। সো পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে পাসিং যে কমন ট্যানজেন্ট সেটা পাওয়া যাবে। ওকে, সো কমন কর্ড আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট এটা একটু লিখে দিই। কমন ট্যানজেন্ট পাসিং থ্রু পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পাসিং থ্রু মানে স্পর্শবিন্দু দিয়ে যেটা পাস করে, পাসিং থ্রু পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সো তুমি যদি এই সেম রুল অ্যাপ্লাই করো তুমি কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক বের করতে পারবা। আচ্ছা, সো আমরা আমাদের গিভেন এক্সাম্পলটা একটু করি, যে এখানে এটা থেকে এটা সাবট্রাক্ট করলে কি পাওয়া যাবে। দেখো একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে দেখবা এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা 2x মাইনাস 4x হচ্ছে মাইনাস 2x, আর 3y আর মাইনাস 3y হচ্ছে 0, 1 আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 1 which is 0। ওকে, সো এইভাবে আমরা সাবট্রাক্ট করে ইকুয়াল টু 0 লিখলাম। বেসিক্যালি এটা হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এইটা আমাদের কমন কর্ড হবে। সো এখানে আমি একে দেখি, আমরা এইটা মুছে দিলাম। সো এখানে আমি যদি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 স্ট্রেট লাইনটা আঁকি, ওইটাই দেখো ওদের কমন কর্ড। এই যে দেখো দুইটারই তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করছে। সো এইভাবে আমরা কমন কর্ড এর ইকুয়েশন বের করতে পারবো। অ্যান্ড কমন ট্যানজেন্ট বের করাও সেম প্রসিজার, যে আমরা জাস্ট তোমার দেখবো যে এটা এক্সটার্নাল টাচ করে কিনা। যদি এক্সটার্নালি টাচ করে দেন ওইটাই হচ্ছে কমন কর্ড। কারো যদি কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যদি দুইটা সার্কেল এইভাবেও টাচ করে, ইন্টারনালি টাচ করে, তখন এটা কাজ করবে। ধরো এইভাবে টাচ করলো, তখন তুমি যদি সেম প্রসিজার অ্যাপ্লাই করো এখানে এই ট্যানজেন্টটা পেয়ে যাবা। ঠিক আছে, এরকম ম্যাথ আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, সো এখন আমরা বইয়ের ম্যাথ শুরু করি। সো এখানে আমি তোমাদের যেই ম্যাথটা দেখাইলাম সেটাই হচ্ছে বইয়ের এক্সাম্পল 8। তো আমি এইখানে এই ম্যাথটার আরেকটা পোর্শন আছে, তো ওইটা একটু করে দেখাই, বিকজ এখানে আমরা এখন আরো ইন্টারেস্টিং কয়েকটা জিনিস দেখবো। সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 8। আচ্ছা দেখো এখানে কি বলছে। সো এখানে আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সার্কেল, মানে একটু আগে যেই এক্সাম্পলটা আমি করে দেখাইছি সেইটা। আর আরেকটা সার্কেল ওই সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো বলছে এই দুইটা সার্কেলের যে কমন কর্ড, সেই কর্ডটা তোমার যেই সার্কেলের ডায়ামিটার সেইটার ইকুয়েশন বের করো। দ্যাট ইজ, এখানে ধরো আমি যদি এই গ্রাফটা ড্র করি, আমাদের ফার্স্ট সার্কেল হচ্ছে এটা, সাপোজ হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেল, আর সেকেন্ড সার্কেল হচ্ছে এরকম। সো এখানে হচ্ছে আমাদের সেকেন্ড সার্কেল। ওকে, সো এখন আমাদেরকে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করতে বলছে যেই সার্কেলটার ডায়ামিটার হচ্ছে এই কমন কর্ডটা। এখানে এই যে দুইটার যে কমন কর্ড, সেই কমন কর্ডটা যদি একটা সার্কেলের ডায়ামিটার হয় সেই সার্কেলটা কিরকম হবে। সো আমরা ওইটা একটু এখানে আন্দাজ করে আঁকতে পারি যে এটা দেখতে কিরকম হইতে পারে। সো এখানে যদি আমি এই লাইনটার ঠিক মাঝখানে সেন্টারটা রাখি, অ্যান্ড দেন আমি যদি এই সার্কেলটা একটু স্কেল করি, তাহলে আমি ওই সার্কেলটা পেয়ে যাব। সো এটা কাইন্ড অফ দেখতে এরকম হওয়ার কথা। ওকে, সো আমাদের এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যেই সার্কেলটা ডায়ামিটার হচ্ছে ওই কমন কর্ডটা। সো আমি অলরেডি দেখছি কমন কর্ডের ইকুয়েশন বের করা খুবই সহজ। সো আমরা কিভাবে এটা করতে পারি দেখো। ম্যাথটা তুমি চাইলে অনেক কমপ্লেক্স করে করতে পারো, বাট আমরা এখানে এই ম্যাথগুলা, এই টাইপের ম্যাথগুলোর জন্য মানে খলিফাস রুল হচ্ছে বেস্ট প্রসেস। মানে তুমি এটা ইউজ করে খুব ইজিলি তুমি মানে এই ম্যাথগুলো করার সময় বুঝবা খলিফাস রুল আসলে কতটা ইফেক্টিভ বা কতটা ইজি করে দেয় এই টাইপের ক্যালকুলেশন। সো আমরা এমন একটা সার্কেল বের করতে চাই যেটার ডায়ামিটার হবে ওই দুইটা প্রিভিয়াস সার্কেলের কমন কর্ড বা সাধারণ জ্যা। সো নতুন একটা বৃত্ত বের করব যার ব্যাস হচ্ছে ওই সাধারণ জ্যাটা। সো কিভাবে করব? সো আইডিয়াটা খুবই সিম্পল। আমি সার্কেলটা যখন ড্র করছি তখন এটা বলছি যে এইখানে এই নতুন সার্কেলটার সেন্টারটা এই লাইনের উপরে সিচুয়েটেড হবে।
আর ওই নতুন সার্কেলটাও কিন্তু আগের দুইটা সার্কেলের ইন্টারসেকশন দিয়েই পাস করতেছে। দেখো নতুন সার্কেলটাও কিন্তু সেই ইন্টারসেকশন পয়েন্ট দিয়েই পাস করতেছে। সো আমরা খলিফাস রুল এখানে দুইবার অ্যাপ্লাই করব। সো কীভাবে দুইবার অ্যাপ্লাই করব দেখো, ফার্স্টে বাই অ্যাপ্লাইং খলিফাস রুল আমি কমন কর্ডের ইকুয়েশনটা আগে বের করি। অ্যাপ্লাইং খলিফাস রুল, আমি ফার্স্ট হচ্ছে কমন কর্ডটা আগে বের করে ফেলি, বিকজ ওইটা তো লাগবেই। সো আমি এখানে সাধারণ যা বা কমন কর্ডের ইকুয়েশনটা বের করব। সো সেটা আসবে কীরকম, জাস্ট একটা থেকে আরেকটা সাবট্রাক্ট। সো একটু আগেই এটা করছি, এটা আসে হচ্ছে 2x + 1 = 0। এটা হচ্ছে আমাদের কমন কর্ড। ফাইন, এখন নতুন একটা সার্কেল বের করতে চাই, এই যে এই কালারের যে সার্কেলটা, এই নতুন সার্কেলটা বের করতে চাই যার ডায়ামিটার হচ্ছে ওই কমন কর্ডটা। সো চিন্তা করে দেখো, নতুন সার্কেলটাও কিন্তু আগের দুইটা সার্কেলের ওই ছেদবিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাচ্ছে, আদারওয়াইজ তো এটাও ডায়ামিটার হইতো না বা ব্যাস হইতো না। সো আমরা এখন নতুন একটা সার্কেল চাই যেটা এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায়। এন্ড আমরা জানি ওইটাও খলিফাস রুল দিয়ে আমরা বের করছি। ইনফ্যাক্ট ওই আইডিয়াটা ইউজ করে আমরা কমন কর্ডের আইডিয়াটা ডেভেলপ করছিলাম। সেটা হচ্ছে যে জাস্ট ফার্স্ট সার্কেল অ্যান্ড দেন সেকেন্ড সার্কেলটাকে অ্যাড করতে হবে মাল্টিপ্লাইড উইথ সাম কনস্ট্যান্ট। সো আমরা যদি এরকম এই সার্কেলটা বের করতে চাই, সো আমরা এখানে লিখতে পারি যে জেনারেল ইকুয়েশন অফ all circles passing through the intersecting points of intersecting points of 1 and 2 সেটা হবে কি, আমরা খলিফাস রুল থেকে জানি যে এই দুইটা পয়েন্টকে ইন্টারসেক্ট করে যত সার্কেল যায় তারা সবাই দেখতে এরকম, x² + y² + 2x + 3y + 1 প্লাস k ইন্টু সেকেন্ড সার্কেলটার ইকুয়েশন, মানে সেকেন্ড সার্কেল ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড, which is x² + y² + 4x + 3y + 2 = হচ্ছে 0। সো এটা হচ্ছে সবগুলা সার্কেলের জেনারেল ইকুয়েশন। আমি ডেসমসও করে দেখাই। এখানে অলরেডি আমি কমন কর্ড এঁকে রাখছি, বাট আমি যদি আবারও ওই কাজটা করি যে দুইটা সার্কেলের ইকুয়েশনকে জাস্ট একটা আরবিট্রারি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দেন অ্যাড করলাম, তো তখন এটা দেখতে কীরকম হবে। ওকে, সো এখানে আমরা যে কে এর ভ্যালু চেঞ্জ করে করে নতুন নতুন সার্কেল আনতে পারবো। অ্যান্ড এখানে আমি এই সার্কেলটার কালার একটু অন্য একটা দিই, ধরো এরকম। হ্যাঁ, সো আমি এখানে কে এর ভ্যালু চেঞ্জ করে করে আলাদা আলাদা সার্কেল পাবো। এখন চিন্তা করো আমার কোন সার্কেলটাকে দরকার। এই কে এর ভ্যালু তো অ্যাকচুয়ালি যে কোনো কিছু হতে পারে, বাট আমি কে এর ভ্যালু এমনভাবে সেট করতে চাই যাতে ওই কে এর জন্য এই নতুন সার্কেলটার সেন্টারটা এই লাইনের উপরে পড়ে, তাহলে এটা কি হবে, ওর ডায়ামিটার বা ব্যাস হবে। সো আমি এমনভাবে কে এর সেট করতে চাই যাতে ওই কে এর জন্য সার্কেলটার সেন্টার এই 2x + 1 = 0 বা কমন কর্ড লাইনটার উপরে সিচুয়েটেড হয়। সেটা করা খুবই সহজ। কিভাবে বের করবো এই কে এর ভ্যালু? সো আমি এখানে ফার্স্টে, এটা তো একটা সার্কেল ইকুয়েশন, তো আমি এটাকে সার্কেল ইকুয়েশনের মতো করে একটু অ্যারেঞ্জ করি। সো আমি এখানে যদি x² এর টার্মগুলোকে একসাথে করি তাহলে আমি পাবো x² এখানে তুমি বুঝতেই পারতেছো, এখানে আসবে 1 + k। সো x² × 1 + k প্লাস y² ইন্টু এটাও আসবে একটা 1 + k, মানে সব টার্মগুলোকে অ্যাড করে দিচ্ছি। সো 1 + k, আর দেন প্লাস x এর টার্ম আসবে। সো আমরা x এর টার্ম এখানে পাবো হচ্ছে 2 + 4k। সো x × 2 + 4k প্লাস y × 3 + 3k। সো 3 + 3k এখানে, আর দেন হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 1 + 2k। সো এরপর হচ্ছে কনস্ট্যান্ট which is 1 + 2k = 0। সো এটা হচ্ছে আমাদের জেনারেল সার্কেলটা। এখন আমি এখানে কে এর ভ্যালু এমনভাবে সেট করতে চাই যাতে সেন্টারটা এই লাইনের উপরে সিচুয়েটেড হয়।
বা ওই লাইনের উপর অবস্থিত হয়। সো সেটা কীভাবে করবো? ফার্স্ট অফ অল আমি সার্কেলের ইকুয়েশনটা দেখো আমাদের জন্য ফ্রেন্ডলি ফরম্যাটে নাই। আমাদের জন্য ফ্রেন্ডলি ফরম্যাট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট 1 হইতে হবে, তখন আমি ফর্মুলাগুলো আমার মুখস্থ থাকে, সো তখন আমি সেন্টারটা বের করতে পারি। সো আমাদের পছন্দের ফরম্যাটে আনার জন্য আমি বোথ সাইডে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সাথে যেই টার্মটা মাল্টিপ্লাইড আছে উইচ ইজ 1 + k, সেইটা দিয়ে আমি বোথ সাইডে ডিভাইড করে দিব, তখন এটা আমাদের পছন্দের ফরম্যাটে চলে আসবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 + 4k divided by 1 + k plus y into 3 + 3k divided by 1 + k plus হচ্ছে 1 + 2k divided by 1 + k। বোথ সাইডে এই নাম্বারটা দিয়ে ডিভাইড করে দিছি যাতে আমার এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসে। সো আমি এখানে বোথ সাইডে হচ্ছে 1 + k দিয়ে ডিভাইড করছি, অ্যান্ড দেন রেজাল্টটা হচ্ছে এরকম। আচ্ছা, সো এখন আমি জানি যে এখান থেকে সেন্টার কিভাবে বের করব। আমি জানি এই টার্মটা হচ্ছে 2g, এই টার্মটা হচ্ছে 2f, অ্যান্ড একটা সার্কেলের সেন্টার হচ্ছে -g, -f। সো আমি যদি কম্প্যারিজন করি তখন আমি বলতে পারবো এখানে তোমার এই টার্মটাকে -2 দিয়ে ডিভাইড করলে আমি -g পাবো। সেটা হচ্ছে 2 + 4k divided by 1 + k আর হচ্ছে একটা এক্সট্রা -2। সো এটা হচ্ছে আমাদের এখানে -2 না, এটা দরকার নেই বিকজ আমি এখানে -2 দিছি, সো আর এখানে দেওয়ার দরকার নেই। সো এটা হচ্ছে আমার -g এই টার্মটুক, বিকজ এইটুক হচ্ছে 2g, সো 2g কে -2 দিয়ে ডিভাইড করলে -g পাবা। আর এটা কমা এখানে তোমার অর্ডিনেট বা কোটি হবে, এইটাকে -2 দিয়ে ডিভাইড করলে যা পাবো সেটা। সো এটা হচ্ছে 3 + 3k divided by 1 + k into -2। সো এই হচ্ছে আমাদের এই নতুন সার্কেলটার সেন্টার। সো এখন আমি এমনভাবে কে এর ভ্যালু এখানে চুজ করব যাতে ওই সেন্টারটা অবশ্যই এই লাইনের উপরে পড়ে। সো আমাদের সেন্টার হচ্ছে এটা হচ্ছে আমাদের সেন্টার, আর আমি চাই ওইটা যাতে 2x + 1 = 0 উপর সিচুয়েটেড হয়। এটা হচ্ছে আমাদের সেই কমন কর্ড যেটাকে আমি ডায়ামিটার বানাইতে চাই। সো এটার উপর এটা সিচুয়েটেড হইতে হলে দেখো, মানে ইফ এটা ধরো ইকুয়েশন 3, সো ইফ সি ইজ অন ইকুয়েশন 3, মানে সি যদি স্ট্রেট লাইন 3 এর উপর সিচুয়েটেড হয়, তখন আমি কি বলতে পারবো এই পয়েন্টটা দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইডে তুমি যদি ওই পয়েন্টের কোঅর্ডিনেট বসাও তুমি 0 পাবা। সো আমি বলতে পারি যে ওই স্ট্রেট লাইনটায় আমি এই পয়েন্টটা বসাই দিতে পারবো। সো এখানে এক্স এর জায়গায় আমি আমার সেন্টারের এক্সটা বসাবো। সো এখানে সেন্টারের এক্স বসালে আমি পাবো 2 + 4k, মানে এই যে 2x + 1 = 0। সো এই হচ্ছে সেই 2, x হচ্ছে 2 + 4k divided by 1 + k into -2 plus 1 = হচ্ছে 0। অ্যান্ড এটা আমি ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করতে পারবো। 2 into 2 + 4k, k এর জায়গায় x লিখলাম, আর দেন হচ্ছে 1 + k into -2, তো ইকুয়ালস হচ্ছে সরি এখানে একটা +1 আছে, +1 ইকুয়ালস হচ্ছে 0। সো এখান থেকে আমার করেসপন্ডিং কে এর ভ্যালু আসে হচ্ছে -1/3। সো ডিজায়ার্ড কে এর ভ্যালু হচ্ছে -1/3। আমি যদি কে এর ভ্যালু এইটা সেট করি তখন আমার ওই নতুন সার্কেলটা ওই কর্ডের মানে নতুন সার্কেলটার সেন্টার ওই কর্ডের উপরে সিচুয়েটেড হবে, অ্যান্ড ওই কর্ডটা ওর একটা ডায়ামিটার হবে। সো আমি এটা করে দেখি। আর আচ্ছা, এখানে আমি কে এর ভ্যালুটা বসাই। জি এরটা নিলাম বিকজ আমি এফ এরটাও নিতাম, বাট এইখানে স্ট্রেট লাইনটা আসলে ওয়াই বসানোর কোনো জায়গা নেই, সো ওইটা তো আমার দরকার হয়নি। যদি আমার স্ট্রেট লাইনটা এরকম হতো 2x + 3y + 5 = 0, তখন ওয়াই এর জায়গায় হচ্ছে আমি এটা বসাইতাম, বাট ওইটা তো বসানোর জায়গা নেই, ঠিক আছে। সো এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে আমি সেন্টারটা বের করছি, আর আমি চাই এই সেন্টারটা এই লাইনের উপরে থাকুক। সো সেন্টারের কোঅর্ডিনেট আমি এই লাইনের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে বসালে 0 পাবো।
সো ওইটা সলভ করে আমি কে এর ভ্যালুটা বের করছি। আমি বের করছি কে হচ্ছে -1/3, অ্যান্ড এই কে এর ভ্যালুটা যদি আমি ফাইনালি এখানে বসাই, এই যে এই ইকুয়েশনটায় এখানে যদি বসাই, তখন আমি আমার ফাইনাল অ্যান্সারটা পাবো। সো আমি এখানে বসাই, দেখো। সো অ্যান্সার উইল বি x² + y² প্লাস এইখানে যদি কে এর ভ্যালু -1/3 বসাও এই পুরো টার্মটাই, তখন কত পাবা দেখো। সো এটা ক্যালকুলেটর করবা, 2 + 4k ডিভাইডেড বাই হচ্ছে 1 + k। সো কে এর ভ্যালু যদি -1/3 হয়, তখন এই টার্মটা হয় 1, এই পুরো টার্মটা হয়ে গেছে 1। সো x × 1 হচ্ছে জাস্ট x। দেন এই টার্মটা কত আসে, 3 + 3k ডিভাইডেড বাই 1 + k, এটা হচ্ছে জাস্ট 3। সো এটা হচ্ছে 3y প্লাস কনস্ট্যান্ট টার্মটা কত আসে, 1 + 2k ডিভাইড, আচ্ছা এখানে 1 + k হবে, এটা 1 + 2k ডিভাইডেড বাই 1 + k। এখানে যদি k এর ভ্যালু -1/3 বসাও, উপরে হচ্ছে 1 + 2k। সো আমি ক্যালকুলেটর 1 + 2x লিখবো, অ্যান্ড দেন আমি যদি k এর ভ্যালু -1/3 বসাই, এটা আসে হাফ। সো আমাদের এখান থেকে আসবে হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড দেন তুমি চাইলে বোথ সাইডে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে একটু গুড লুকিং করতে পারো। সো 2x² + 2y² প্লাস 2x + 6y + 1 ইকুয়ালস হচ্ছে 0। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্ড আমি এটাকে এখন গ্রাফে প্লট করি, বা গ্রাফে প্লট না করে আমি এখানে কে এর ভ্যালু -1/3 বসাইলেই দেখবো যে এই নতুন যে সার্কেলটা আসছে, দেখো বোঝাই যায়, আমি যদি বাকি দুইটা সার্কেলকে হাইড করে দিই, বোঝাই যায় এই লাইনটা ওর ডায়ামিটার, পারফেক্ট একটা ডায়ামিটার। ওকে, আর তুমি এই যে ফাইনালি যে অ্যান্সারটা বের করছো ওইটাও প্লট করতে পারো, 2x² + y² + 2y² + 2x + 6, আচ্ছা এখানে y হবে 6y + 6y + 1 ইকুয়ালস হচ্ছে 0। সো আমি যদি ওইটা করি, তখন আমি দেখবো যে ওই সার্কেলটাই আসছে। সো এইভাবে আমরা হচ্ছে এই টাইপের ম্যাথ সলভ করবো। এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, আর বোর্ড পরীক্ষাতেও বেশি আসে। আর এখানে অ্যাকচুয়ালি তোমার খলিফাস রুল ভালো মতো বুঝতে হবে, তাহলে তুমি এই ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবা। আমি হয়তো কন্ডিশন অন্যভাবে দিতে পারতাম, বাট প্রসেস সেম, তোমার জাস্ট বুঝে করতে হবে। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 9-এ চলে আসি। এটা অন্য একটা টাইপের ম্যাথটা খুব সহজ, আর এটা অ্যাকচুয়ালি বইতে একটা বা দুইটাই ম্যাথ আছে এরকম, মানে এই এক্সারসাইজে। সেটা হচ্ছে এক্সাম্পল 9। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এখন এক্সাম্পল 9 ট্রাই করব। তো এক্সাম্পল 9-এ আমাদের এটা একটা আলাদা টাইপের ম্যাথ। তো ম্যাথটায় বলছে যে একটা সার্কেল দেওয়া আর আরেকটা স্ট্রেট লাইন দেওয়া, তো তোমার বের করতে হবে ওই স্ট্রেট লাইনটা থেকে ওই সার্কেলের ক্লোজেস্ট পয়েন্ট কোনটা। তো ধরো এখানে আমি একটা সার্কেল ড্র করলাম, অ্যান্ড আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম। তো এখন আমাকে বের করতে বলছে যে এই সার্কেলের কোন পয়েন্টটা আমাদের এই স্ট্রেট লাইনের সবচেয়ে কাছে। সো ডেফিনেটলি এইখানে ওই পয়েন্টটা থাকবে না, বা ওই পয়েন্টটা এইখানেও থাকবে না, বা এখানেও থাকবে না। পয়েন্টটা হবে ডেফিনেটলি এই জায়গায়, মানে এইখানে কোথাও, রাইট? এই পয়েন্টটা হচ্ছে এই সার্কেলের উপরে সেই পয়েন্ট যেটা এই স্ট্রেট লাইন থেকে সবচেয়ে কাছে। সো এই পয়েন্টটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো আমরা ম্যাথটা করি, তাহলে আইডিয়াটা বুঝতে পারবা যে এটা কীভাবে করা যায়। খুবই সিম্পল আইডিয়া। সো এখানে আমাদেরকে একটা সার্কেল দেওয়া, এটা হচ্ছে x² + y² -4x প্লাস হচ্ছে 6y -7 ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড আমাদেরকে এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, স্ট্রেট লাইনটা হচ্ছে x + 2y ইকুয়ালস 11। সো এখন আমি কিভাবে এই পয়েন্টটা বের করবো? সো আমি একটু আইডিয়াটা এখানে স্কেচ করি। দেখো, আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি সার্কেলটার সেন্টার জানি। সো আমি যেই কাজটা করতে পারি, দেখো, যেহেতু সবচেয়ে কাছের পয়েন্টটা বের করতে হবে, সো একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের লিস্ট ডিস্টেন্স হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। সো আমি যেটা করব,
এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড এই পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইন বের করবো, এই ব্লু স্ট্রেট লাইনটা বের করবো। আচ্ছা, সো আমাদের আইডিয়াটা হচ্ছে যে আমরা এইখানে এই সার্কেলটার সেন্টার দিয়ে যায় অ্যান্ড আমাদের গিভেন লাইনটার উপর পারপেন্ডিকুলার বা লম্ব এরকম একটা স্ট্রেট লাইন বা সরলরেখা বের করব। সো ওইটা বের করলে কী লাভ দেখো, ফার্স্টে তোমার মাথায় যে আইডিয়াটা আসতে পারে, তোমার টার্গেট হচ্ছে এই পয়েন্টটা বের করা, এই পয়েন্টটাকে বের করা। সো তুমি যেটা করতে পারো, যদি ব্লু কালারের লাইনটা বের করতে পারো তাহলে ওই ব্লু কালারের লাইনটা আর এই সার্কেলটাকে সলভ করলেই কিন্তু তুমি পয়েন্টটা পেয়ে যাবা। বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে এই লাইনটা তো আসলে ফাইনাইট না। তুমি যখন এই লাইনটার ইকুয়েশন যখন বের করে ফেলবা তখন কিন্তু আসলে এটা ওই পাশেও সার্কেলকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। সো তখন তোমার যেটা হবে, তুমি যদি ওই লাইনের ইকুয়েশনের সাথে, আমি আবার বলতেছি যে এখানে তোমার মাথায় যে আইডিয়াটা আসতে পারে যে আমরা এখানে তোমার এই পয়েন্টটা বের করতে চাই। সো যেটা করব, আমি যে গিভেন লাইন, এই ইয়েলো যে লাইনটা আছে সেটার উপর পারপেন্ডিকুলার অ্যান্ড সেন্টার দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব, যেটা হচ্ছে এই ব্লু কালারের স্ট্রেট লাইনটা। এখন আমি যদি ওই ব্লু কালারের স্ট্রেট লাইনটার সাথে সার্কেলটাকে সলভ করি তাহলেই কিন্তু আমি এই ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাবো, আর এইটাই কিন্তু লিস্ট ডিস্টেন্সের পয়েন্ট। কারণ এছাড়া তুমি যদি অন্য কোনো পয়েন্ট নাও সেটা ডিস্টেন্স ডেফিনেটলি বেশি হবে। ওকে, সো এইটা একটা আইডিয়া। বাট এখানে একটা ঝামেলা হচ্ছে কি, যে তুমি যদি এইভাবে সলভ করতে যাও, একে তো সলভ করা বেশ টাফ, আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি চিন্তা করে দেখো যে এই স্ট্রেট লাইনটা কিন্তু আসলে এই দিকেও আছে, মানে এটা কিন্তু পুরো একটা স্ট্রেট লাইন। সো এটা কিন্তু সার্কেলকে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে। সো তুমি যখন সলভ করবা তুমি আসলে দুইটা সলিউশন পাবা। তো তখন তোমার আবার ওই দুইটা পয়েন্টের মধ্যে চুজ করতে হবে যে কোনটা তোমার অ্যান্সার। তো সেটা বোঝার জন্য তোমার আবার ওই দুইটা পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স মেজার করে দেখতে হবে যে কোনটা কাছে। সো এত ঝামেলায় না গিয়ে এটার আরও সহজ ওয়ে আছে। সহজ ওয়ে হচ্ছে, দেখো যে আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টটা বের করা। এখন বলো তো যে আমরা এই ডিস্টেন্সটা বের করতে পারবো কি না? ডেফিনেটলি পারবো। আমরা সেন্টারের কোঅর্ডিনেট জানি এই ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকেই বোঝা যায় যে এটা -4x + 6y, সো এটার সেন্টার হচ্ছে অ্যাকচুয়ালি 2, -3। সো আমি কিন্তু এই পয়েন্ট থেকে, এই সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্সটা বের করতে পারবো। অ্যান্ড অলসো আমি কিন্তু এই ডিস্টেন্সটাও জানি, বিকজ এটা হচ্ছে কি সার্কেলটা রেডিয়াস। এখানে রেডিয়াস কত, আমি রেডিয়াসটা বের করি। রেডিয়াস হচ্ছে √g² + f² - c। সো এটা আসে √20 বা 5√2, সরি, বা হচ্ছে তোমার 2√5। সো এইটা হচ্ছে আমার রেডিয়াস। দ্যাট মিনস আমি এই ডিস্টেন্সটাও জানি। আর আমি এই ডিস্টেন্সটা কীভাবে বের করব, এই সেন্টার থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা, সেটাও খুবই সহজ। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা নিব, তার সবাইকে হচ্ছে লেফট সাইডে ফার্স্টে শিফট করব। দেন এই ডিস্টেন্সটা মেজার করার জন্য আমি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে ওই পয়েন্টটাকে বসাই দেবো যেই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা বের করতে চাই। সো আমি এখানে এক্সের জায়গায় বসাবো 2, ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে -3, অ্যান্ড দেন হচ্ছে -11, দেন অ্যাবসোলুট ভ্যালু সাইন ডিভাইডেড বাই √x-এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্টের স্কোয়ার। সেটা আসবে কত, 2 - 6 - 11, which is -19. সো অ্যাবসোলুট ভ্যালু নিলে হচ্ছে 19 আর ডিভাইডেড বাই হচ্ছে √5। ক্যালকুলেশন ঠিক হয়েছে কিনা একটু দেখি দাও। 2 - 6 - 11, সরি -15 হবে এটা। সো 15 ডিভাইডেড বাই √5, which is তোমার 3√5। সো পুরা ডিস্টেন্সটা হচ্ছে 3√5। তাহলে এই ডিস্টেন্সটা কত, মানে এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনটার ডিস্টেন্স কত, সেটা হচ্ছে শুধু √5। সো এখন দেখো এখানে আমি এই দুইটা ডিস্টেন্স জেনে গেছি। সো দুইটা ডিস্টেন্স জেনে গেছি মানে হচ্ছে আমি এই সেগমেন্টটা আর এই সেগমেন্টটার, মানে যে লেফট সাইডে যতটুক আছে আর রাইট সাইডে যতটুক আছে তাদের রেশিও বা অনুপাত জানি। যে এই দুইটা রেশিও হচ্ছে, দেখো 2√5 এর রেশিও মানে হচ্ছে 2:1। এটা যদি 2 হয় তাহলে এইটুক হচ্ছে 1। সো আমরা বলতে পারি যে এইখানে অ্যাকচুয়ালি এটা 2:1 রেশিওতে
তোমার ইন্টারসেক্টেড হয়েছে, এইখানে ইন্টারনাল সেকশন হয়েছে। অ্যান্ড এটা বের করার জন্য আমি স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা ফর্মুলা শিখে আসছিলাম যে অন্তর্বিভক্তিকরণের সূত্র কি ছিল বা ইন্টারনাল সেকশনের। আর সাথে হচ্ছে যে আমি এই পয়েন্টটাও তো আমার দরকার, এখানে এই পয়েন্টটা, এটা বের করা খুবই সহজ। আমি এই স্ট্রেট লাইনটা বের করব, ওইটার সাথে যদি এই ইয়েলো কালার স্ট্রেট লাইনটা সলভ করি তাহলে এই পয়েন্টটা পাওয়া যাবে। সো এটা করে ফেলি। দেখো ফার্স্টে আমি ব্লু লাইনটার ইকুয়েশন বের করি। সো আমার ব্লু লাইনটা হচ্ছে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 11 এর উপর পারপেন্ডিকুলার বা লম্ব অ্যান্ড 2, দিয়ে যায়। সো এক্স প্লাস 2y এর উপর পারপেন্ডিকুলার এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে 2x মাইনাস y। দুইটা কোফিশিয়েন্ট ইন্টারচেঞ্জ করলাম আর মাঝখানের সাইনটাকে চেঞ্জ করে দিলাম, ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে 2 আর মাইনাস y হচ্ছে -3। সো এটা +3 -3 দ্যাট ইজ +3। সো এটা হচ্ছে 7। সো আমরা পেয়ে গেলাম এই ব্লু লাইনটার ইকুয়েশন হচ্ছে 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 7। এখন আমি যদি এই দুইজনকে সলভ করি, এই 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 7 আর x প্লাস 2y ইজ ইকুয়াল টু 11, এটা ক্যালকুলেটর সলভ করব। সো মোড দেন 5 দেন 1, ফার্স্টেরটার কোফিশিয়েন্ট হচ্ছে 2, -1 আর হচ্ছে রাইট সাইডে 7 আর সেকেন্ডটা হচ্ছে 1, 2, 11। সো এই দুইটাকে যদি সলভ করি আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাব, এটা হচ্ছে 5, 3, দ্যাট ইজ এই পয়েন্টটা হচ্ছে 5, 3। সো দেখো এখন এই পয়েন্টটা সিম্পলি তোমার স্ট্রেট লাইনের যে ফার্স্ট বা সেকেন্ড এক্সারসাইজটা ছিল ওইটার একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে যে একটা পয়েন্ট আছে 2, -3 আর আরেকটা পয়েন্ট আছে 5, 3। তাদেরকে ইন্টারনালি সেকশন করে এরকম একটা পয়েন্ট বের করো, যেই পয়েন্টটা হচ্ছে তাদেরকে ইন্টারনাল সেকশন করে এইভাবে 2:1 রেশিওতে। সো স্ট্রেট লাইনের ফর্মুলা যেটা বের করার ওয়ে হচ্ছে 2 ইন্টু 5, মানে এই যে এই 2 ইন্টু 5 প্লাস এই 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 কমা 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু -3 ডিভাইডেড বাই 2 প্লাস 1। সেটা আসে কত দেখো, 10 প্লাস 2 12 ডিভাইডেড বাই 3 4 আর এটা হচ্ছে তোমার 6 -3 ডিভাইডেড বাই 3 1। সো আমাদের এই পয়েন্টটা, যেই পয়েন্টটা ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে কম ওই স্ট্রেট লাইনটা থেকে, সেটা হচ্ছে 4, 1। আর আমরা একটু ভেরিফাই করে দেখি এটা হয়েছে কিনা। আচ্ছা এটা বুঝো নাই কেউ আসো, কোথাও বুঝতে পারো নাই? কেউ না বুঝলে বলো, আমি বুঝাই দিব। আচ্ছা সো আমাদের সেই পয়েন্টটা হচ্ছে 4, 1। সো আমি এটা ডেসমসে করে দেখাই। আমাদের সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 6y আর হচ্ছে -7 = 0। হ্যাঁ স্টেপগুলো আরেকবার বলতেছি। আর এরপর হচ্ছে তোমার স্ট্রেট লাইনটা 2x প্লাস y ইকুয়ালস হচ্ছে 11, সরি x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 11, x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 11। সো আমি জানতে চাই এই সার্কেলের কোন পয়েন্টটা এই স্ট্রেট লাইন থেকে সবচেয়ে কাছে, বোঝা যায় এইখানে কোথাও। সো ওইটা আসছে কত, 4, 1। সো আমি যদি 4, 1 প্লট করি, দেখো চোখে দেখেই বোঝা যায় এটা সবচেয়ে কাছে এখানে। সো স্টেপগুলো আরেকবার বলি। সো স্টেপগুলো হচ্ছে এরকম যে আমাদের একটা সার্কেল, হ্যাঁ সো একটা সার্কেল আর একটা হচ্ছে স্ট্রেট লাইন দেওয়া থাকবে, এরকম একটা বৃত্ত দিব আর হচ্ছে একটা স্ট্রেট লাইন দিব। সো আমার টাস্ক হচ্ছে যে ওই স্ট্রেট লাইন থেকে এই সার্কেলের কোন পয়েন্টটা সবচেয়ে কাছে। তো আমি ফার্স্ট অফ অল সার্কেলটার সেন্টার বের করব, সার্কেলটার রেডিয়াস বের করব, সি বের করব, আর বের করব। এটা হচ্ছে সেই সি আর এই ডিস্টেন্সটা হচ্ছে সেই আর। অ্যান্ড দেন আমি এই গিভেন লাইনটার উপর লম্ব বা পারপেন্ডিকুলার একটা লাইন বের করব যেটা হচ্ছে ওই সেন্টার সি দিয়ে যায়। দেন এই পিঙ্ক কালারের লাইনটা আর এই গ্রিন কালারের লাইনটা সলভ করে আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করবো, ধরো এটা হচ্ছে পি। আচ্ছা দেন আমি সেন্টার থেকে ওই স্ট্রেট লাইনটার ডিস্টেন্সটা বের করব।
সেটাও সহজ, আমরা আগে দেখছি কিভাবে বের করে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডি, তাহলে এইটুকু হচ্ছে ডি মাইনাস আর। সো তুমি এখন যেটা করবা, তোমার সি আর পি এর মাঝখানে যে কানেক্টিং লাইন, সেটাকে আর ইস টু ডি মাইনাস আর রেশিওতে ইন্টারনাল সেকশন করে এরকম একটা পয়েন্ট বের করবা, বা তোমার কেন্দ্র আর ওই বাইরের ওই বিন্দুটাকে আর ইস টু ডি মাইনাস আর অনুপাতে অন্তর্বিভক্ত করে এরকম একটা বিন্দু বের করবা। সো ওইটা করলেই তুমি ওই পয়েন্টটা পেয়ে যাবে। দেখো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা অত ইম্পর্টেন্ট টাইপ না, এটা অ্যাডমিশন টেস্টে আসে, বাট এইচএসসিতে এরকম ম্যাথ আসা খুবই আনলাইকলি, এটা কখনো দেখি নাই আসতে। বাট অবশ্যই বইয়ে যা আছে তুমি সব পড়বা, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এক্সারসাইজে ম্যাথে আসি। আমরা এক্সারসাইজে ফার্স্টে হচ্ছে 1-এর সি নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করব, এটা কমন একটা ম্যাথ। সো 1-এর সি, এটা হচ্ছে এক্সারসাইজ 4-এর বি এর 1C। আচ্ছা, 1C-তে কি বলছে দেখো, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 45 একটা সার্কেল, যেই সার্কেলটা 6, -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শক বা ট্যানজেন্টটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 35 ইকুয়ালস 0, এই সার্কেলকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। বলছে শো দ্যাট এ অ্যান্ড বি পয়েন্টে যে দুইটা ট্যানজেন্ট দেখা যায় তারা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মানে ম্যাথটা কীরকম একটু বোঝাই বলি সহজে। একটা সার্কেল দেওয়া, এই প্রথম সার্কেলটা বলছে এইটার একটা পয়েন্ট আছে 6, ধরো এটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে সেই 6, বলছে এইখানে আমি যদি আচ্ছা ওয়েট, আমি এখানে একটু প্রপারলি আঁকি। তো ধরো এই হচ্ছে আমাদের একটা সার্কেল, এটা হচ্ছে প্রথম সার্কেলটা। সো আমি এখানে কোনো একটা পয়েন্ট চুজ করলাম, এটা হচ্ছে আমার সেন্টার, আর এখানে একটা পয়েন্ট আছে যেই পয়েন্টটা হচ্ছে তোমার 6, তো বলা আছে যে ওই 6, যদি ট্যানজেন্ট ড্র করা হয়, সেই ট্যানজেন্টটা একটা সার্কেলের দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে আরেকটা সার্কেলের। তো ধরো সেই সার্কেলটা হচ্ছে এরকম। তো এখন বলছে দেখাও, মানে এখানে বলা আছে যে এই দুইটা পয়েন্ট হচ্ছে এ আর বি। তো বলছে দেখাও যে ওই দুইটা পয়েন্টে যদি আমি আবার ট্যানজেন্ট আঁকি, দ্যাট ইজ এইখানে যদি একটা ট্যানজেন্ট আঁকি আর এইখানে যদি আরেকটা ট্যানজেন্ট আঁকি, তখন মানে ওই দুইটা পয়েন্টে যদি ট্যানজেন্ট আঁকি সেই দুইটা পয়েন্ট পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। এখানে যদিও হয় নাই, বাট ওইটাই দেখাইতে বলছে। সো ফিগারটা বোঝা গেলে এখন ম্যাথটা ইজিলি করা যাবে। দেখো, সো ফার্স্ট অফ অল এই প্রথম সার্কেলের 6, পয়েন্টের যে ট্যানজেন্ট তার ইকুয়েশন আমরা বের করে ফেলি, বিকজ আমার তো এই দুইটা পয়েন্টকে জানা লাগবে, রাইট? সো ওই দুইটা পয়েন্ট বের করার জন্য আমার যেটা দরকার, মানে কীভাবে প্রুফ করবো চিন্তা করো। আমরা ফার্স্ট অফ অল দেখব আমাদের এখানে প্রুফ করতে বলছে এই দুইটা লাইন হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো ওই দুইটা লাইনকে লাগবে। এখন ওই দুইটা লাইনকে আঁকার জন্য আমার ফার্স্ট অফ অল এই দুইটা পয়েন্ট লাগবে। ওই দুইটা পয়েন্টকে আবার পাওয়ার জন্য আমার এই ব্লু কালারের লাইনটা লাগবে, বিকজ ওইটার সাথে এই সেকেন্ড সার্কেলটা সলভ করলেই আমরা এই দুইটা পয়েন্ট পাবো। অ্যান্ড এই ব্লু লাইনটা পাওয়ার জন্য আমার হচ্ছে ফার্স্ট সার্কেলের 6, পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। সো অনেকগুলা কাজ একটা ম্যাথের মধ্যে করা লাগবে। দেখো, সো আমরা কি করব, ফার্স্টে এই ব্লু কালারের লাইনটার ইকুয়েশন বের করব। সো এটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট 6, ফর দ্য ফার্স্ট সার্কেল। সো এটা কি আসবে? সো আমাদের ফার্স্ট সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 45। সো আমরা জানি এটা খুবই সহজে বের করা যায়। সো এক্স স্কোয়ারকে হচ্ছে আমরা এক্স ইন্টু এক্স মনে করবো, অ্যান্ড এক্স ইন্টু এক্সের জায়গায় হচ্ছে আমি এই পয়েন্টের এক্সটা বসাবো, প্লাস ওয়াই স্কোয়ারকে আমি ওয়াই ইন্টু ওয়াই মনে করবো, অ্যান্ড একটা ওয়াইয়ের জায়গায় আমি ওই পয়েন্টের ওয়াইটা বসাবো, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই।
মানে কনস্ট্যান্টগুলো চেঞ্জ করবো না। সো এখান থেকে আসে, আমি যদি বোথ সাইডে একটু শর্ট করে দিই তাহলে এটা আসে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 15। সো এইটা হচ্ছে আমাদের সেই ব্লু কালারের লাইনটার ইকুয়েশন, এটা হচ্ছে সেই 2x মাইনাস ওয়াই ইকুয়ালস 15। এখন এই লাইনটার সাথে তুমি যদি সেকেন্ড সার্কেলটা হচ্ছে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 35 ইকুয়ালস 0, সেকেন্ড সার্কেলটাকে যদি সলভ করো এটার সাথে, তখনই তুমি এই এ আর বি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবা, যেটা তোমার দরকার। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ একটু ডেসমসও দেখাই। ফার্স্ট অফ অল আমাকে একটা সার্কেল দেওয়া, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 45, আর একটা পয়েন্ট দেওয়া উইচ ইজ 6, -3। এটা হচ্ছে সেই পয়েন্ট। সো আমি এখানে একটা ট্যানজেন্ট বের করছি, ট্যানজেন্টটা আসছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস 15। সো এই হচ্ছে আমাদের সেই ট্যানজেন্ট। অ্যান্ড আরেকটা সার্কেল দেওয়া যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 35 ইকুয়ালস 0। সেই এই হচ্ছে সেই আরেকটা সার্কেল। তো দেখো আরেকটা সার্কেলকে আমাদের আগের সার্কেল ওই ট্যানজেন্টটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একটা এইখানে আর একটা এইখানে। গ্রাফ থেকে বোঝা যায় কোঅর্ডিনেট দুটো হচ্ছে 8,1 আর 4,-7, বাট আমার এটা ম্যাথমেটিক্যালি বের করতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ আমরা এখন ওই প্রথম সার্কেলের ওই পয়েন্টে তোমার ট্যানজেন্ট বের করে ফেলছি। এখন আমার টাস্ক এই সেকেন্ড সার্কেলের সাথে ওই লাইনটাকে সলভ করে এই দুইটা পয়েন্টকে বের করা, 8,1 অ্যান্ড 4,-7, এই দুইটা বের করবো। সো সলভটা কীভাবে করবো? ইউজুয়ালি আমরা যেভাবে সলভ করি, একটা ইকুয়েশন থেকে আরেকটাই বসাই। সো আমরা ইকুয়েশন 1 থেকে লিখতে পারি, দেখো y ইজ ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 15। সো এই ভ্যালুটা আমরা সেকেন্ড এই ইকুয়েশনে বসাবো, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। সো এখানে বসাবো। দেখো, সো আমি যদি ইকুয়েশন 1 আর 2কে সলভ করি, 1 and 2কে যদি সলভ করি, তখন এখানে y ইজ ইকুয়াল টু যে 2x মাইনাস 15 এইটা এখানে বসাতে হবে। সো আমি যত জায়গায় ওই ইকুয়েশনটাতে y আছে সেখানে 2x মাইনাস 15 লিখে দেব। এখন এটা সলভ করা একটু ঝামেলার, তো এখানে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা লাগবে। তুমি চাইলে এইখান থেকেও ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, যদি তুমি ক্যালকুলেটার একটু প্রো হও তাহলে অবশ্যই ক্যালকুলেটারে করে ফেলবা। কীভাবে করবা দেখো, বিকজ তোমার এই সলিউশনের উপর কোনো মার্ক নেই, তুমি যেটা সলভ করছো এইটা তোমার কাছে স্যার দেখতে চায় নাই। সো তুমি এখানে ডিরেক্টলি এক্স এর ভ্যালুটা লিখতে পারবা। কীভাবে লিখবা দেখো, তুমি এখানে এই পুরো ইকুয়েশনটা যেভাবে আছে ওইভাবে তুলবা। যদিও কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য আলাদা মোড আছে, বাট ওইটার জন্য তোমার তো এই পুরো ইকুয়েশনটাকে আগে ভাঙানো লাগবে। বাট সেটাও যদি তুমি করতে না চাও, তুমি ডিরেক্টলি এইভাবে করতে পারো। সো এইভাবে তুমি এই পুরো ইকুয়েশনটাকে লিখবা। দেন আলফা ইকুয়াল 0। এখন এখানে তুমি জানো দুইটা অ্যান্সার আসার চান্স আছে, বিকজ এটা কোয়াড্রেটিক। সো তুমি শিফট সলভ, ফার্স্টে ধরো একটা পজিটিভ ভ্যালু 5 দিবা। এই ভ্যালুটা হচ্ছে একটা ইনিশিয়াল গেস। ক্যালকুলেটর এই যে ইকুয়েশনগুলো সলভ করে এটা হচ্ছে নিউটন র্যাফসন মেথডে সলভ করে। তো নিউটন র্যাফসন মেথডে অ্যাকচুয়ালি তোমার ইকুয়েশন সলভ করার জন্য একটা ইনিশিয়াল গেস দিতে হয়। সো ওই গেসটা তুমি যত ভালো দিবা তোমার ইকুয়েশনটা তত তাড়াতাড়ি সলভ হবে। আর তুমি যদি গেসটা খুব বাজে দাও, হয়তো তোমার ইকুয়েশনও সলভও করতে পারবে না। সো এরকম একটা মেথডেও সলভ করে। সো এখানে যদি আমি একটা গেস দেই, আমি ধরলাম যে হইতে পারে এটা 5। সো ইকুয়াল দিই, একটু ওয়েট যদি করি তখন এখানে এক্সের আচ্ছা এখানে মনে হয় আমি ইকুয়েশনটা একটু টাইপ করতে ভুল করছি, কারণ আমাদের তো এক্স এইটা আসার কথা না। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে ব্র্যাকেটটা ভুল দিছি, -35 এইখানে ব্র্যাকেট হবে। হ্যাঁ, সো শিফট সলভ, আমি একটা ইনিশিয়াল গেস দিব 5, দেন ইকুয়াল দিব। দেখো ও একটা সলিউশন বের করে দিছে 4। সো এক্সের একটা ভ্যালু হচ্ছে 4, এক্সের আরও একটা ভ্যালু থাকতে পারে, সিন্স এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 2। সো আরেকটা ভ্যালুর জন্য আমি ধরো এবার মাইনাস কোনো একটা গেস দিয়ে দেখি, ধরো -3 দিলাম, স্টিল 4 আসছে। সো আমি দেখলাম মাইনাস দিয়ে লাভ হয় নাই, তো আমি ধরো 5-এর থেকেও আর একটু বড় দিই, ধরো 10 দিই। তো শিফট সলভ, এরপর হচ্ছে 10 দিব। সো তখন তুমি এখানে 8 পেয়ে যাবা। সো একটু গুতাগুতি করলেই দেখবা যে এটা বের হয়ে আসবে। সো একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 8। অ্যান্ড এক্সের ভ্যালু দুইটা যদি পেয়ে যাও তাহলে তুমি করেসপন্ডিং ওয়াইও পাবা। ওয়াই হচ্ছে 2x মাইনাস 15।
সো এখানে যদি এক্স এর ভ্যালু 4 বসাও, 2 4 জার 8 মাইনাস 15 হচ্ছে -7, আর এখানে যদি 8 বসাও, 2 8 জার 16 মাইনাস 15 হচ্ছে 1। সো তোমার দুইটা পয়েন্ট এ আর বি হচ্ছে, একটা হচ্ছে 4, -7 আর আরেকটা হচ্ছে 8, 1। ওকে, সো 4, -7 আর 8, 1, ফাইন। এখন দেখো, তুমি যদি এই দুইটা পয়েন্ট জানো, তাহলে এই দুইটা পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারবা। তোমাকে সার্কেল দেওয়া আছে, তোমাকে পয়েন্ট দেওয়া আছে, তুমি ট্যানজেন্ট বের করতে পারবা। সো আমি এখানে ফার্স্টে এ পয়েন্টের ট্যানজেন্টটা বের করি। আমাদের সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x + 2y, এটা হচ্ছে আমাদের সার্কেল। -4x + 2y -35 = 0, আমাদের সার্কেল। অ্যান্ড আমাদের যেই দুইটা পয়েন্ট আছে, সেই দুইটা পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করবো। সো ফার্স্টে আমি ট্যানজেন্ট অ্যাট এ বের করতেছি। ট্যানজেন্ট অ্যাট এ হচ্ছে 4, -7। সো এখানে ট্যানজেন্টটা কি হবে? এটা হবে x × 4 প্লাস y × -7 মাইনাস 2 × x + 4। আমি এটার ডিটেলসে বলতেছি না, বিকজ এটা আগে অনেকবার দেখানো হয়েছে। সো 2 × x + 4 প্লাস y প্লাস হচ্ছে y প্লাস -7 -35 = 0। সো এটা তোমার সিম্পলিফাই করলে আসে 4x - 7y -2x -8 প্লাস y -7 -35 = 0। অ্যান্ড দেন এখান থেকে আসবে তোমার 2x - 6y, 2x - 6y আর হচ্ছে -50 = 0। সো এটা একটু সিম্পলিফাই করলে আসে x - 3y = 25। সো এটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট 4, -7। আচ্ছা, দেন ট্যানজেন্ট অ্যাট বি কত হবে? বি হচ্ছে 8, 1। সো এরপর বের করি ট্যানজেন্ট অ্যাট বি। ট্যানজেন্ট অ্যাট বি, বি হচ্ছে 8, 1। সো এখানে ট্যানজেন্টটা হবে x × 8 প্লাস y × 1 মাইনাস 2 × x + 8 প্লাস y + 1 -35 = 0। সো এটা যদি সিম্পলিফাই করো, 8x + y -2x -16 প্লাস y + 1 -35 = 0। সো এখান থেকে আসে হচ্ছে 6x + 2y আর -50 = 0। সো এখান থেকে আসবে সিম্পলিফাই করলে 3x + y = 25। সো আমার ট্যানজেন্ট অ্যাট এ হচ্ছে এটা ধরো ইকুয়েশন 3, আর ট্যানজেন্ট অ্যাট বি হচ্ছে এটা ইকুয়েশন 4। এখন দেখো ইকুয়েশন 3 এর স্লোপ বা ঢাল কত? আমরা জানি স্লোপ হচ্ছে -x এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই y এর কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে 1/3। আর ইকুয়েশন 4 এর স্লোপ কত? সেটা হচ্ছে -x এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই y এর কোএফিসিয়েন্ট, which is -3। সো ধরো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। সো এই দুইটা নাম্বারকে তুমি যদি মাল্টিপ্লাই করো, m1 × m2 যদি করো, তাহলে কত পাবা? 1/3 × -3, which is -1। অ্যান্ড দেখো, আমরা কিন্তু শিখে আসছি যে ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য স্লোপস অফ টু স্ট্রেট লাইনস ইজ -1, দেন দ্য স্ট্রেট লাইনস আর পারপেন্ডিকুলার। দুইটা স্ট্রেট লাইনের ঢালের গুণফল যদি -1 হয়, তখন তারা হচ্ছে লম্ব। সো সেটাই কিন্তু হয়েছে। সো আমরা এখান থেকে বলতে পারি, সো ট্যানজেন্টস অ্যাট এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার, বা এ আর বিতে আকাশ স্পর্শক হচ্ছে লম্ব। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা এর পরের ম্যাথে আসি। আমরা এক্সারসাইজে এর পরে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 1 এর ডি নাম্বার।
এটা খুবই সহজ একটা ম্যাথ। সেখানে আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 20, এই সার্কেলের যেই পয়েন্টের অ্যাবসিসা বা ভুজ হচ্ছে 2, সেই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করো। মানে একটা সার্কেল আছে, সে ধরো আমাদের সার্কেলটার ইকুয়েশন দেওয়া, তো বলছে এই সার্কেলে এমন পয়েন্ট আছে যার অ্যাবসিসা হচ্ছে 2। এখন চিন্তা করে দেখো এরকম পয়েন্ট কিন্তু আসলে দুইটা হইতে পারে। ধরো একটা হচ্ছে 2,1 আর একটা হচ্ছে 2,-3, সো এরকম দুইটা পয়েন্ট কিন্তু আসতেই পারে। সো আমরা এইরকম পয়েন্ট কিভাবে বের করব এই সার্কেলের উপর যাদের অ্যাবসিসা 2 বা ভুজ হচ্ছে 2? আমি সিম্পলি যেটা করব, এক্স এর ভ্যালু 2 বসায় দেখবো ওয়াই এর ভ্যালু কত আসে। সো আমাদের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 20। আমি যদি এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু 2 বসাই, তাহলে ওয়াই এর কি ভ্যালু পাওয়া যাবে? সো ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে +-4, বিকজ এখান থেকে আসে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, সো ওয়াই হচ্ছে +-4। সো একটা পয়েন্ট হচ্ছে 2,4 আর একটা হচ্ছে 2,-4। সো এই দুইটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে, খুবই ইজি। 2,4 এরটা হবে x ইন্টু 2 প্লাস ওয়াই ইন্টু 4 ইকুয়ালস 20। জাস্ট এই যে এই ইকুয়েশনের এক্স স্কোয়ারকে এক্স ইন্টু এক্স মনে করছি আর ওয়াই স্কোয়ারকে ওয়াই ইন্টু ওয়াই মনে করে এক্স আর ওয়াই একটা ওই পয়েন্টের এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করে দিছি। আর 2,-4 এর জন্য হবে এরকম, একটা হচ্ছে তোমার এটা হবে তোমার 2x মাইনাস ওয়াই ইন্টু 4 ইকুয়ালস 20। সো প্রথমটা সিম্পলিফাই করলে আসে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, আর পরেরটা সিম্পলিফাই করলে আসে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 10। x এর ভ্যালু 2 বিকজ এই যে বলা আছে 2 ভুজ বিশিষ্ট বা অ্যাবসিসা 2 এরকম পয়েন্টে ট্যানজেন্টের ভ্যালু বের করো। মানে এই সার্কেলের উপর যেই পয়েন্ট আছে যাদের অ্যাবসিসা 2, সেই পয়েন্টগুলোতে ট্যানজেন্ট বের করো। সো আমি কোন পয়েন্টগুলো আছে সেইগুলো বের করার জন্য ইকুয়েশনে 2 বসাই দিছি। যদি 2 বসাই তখন 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 20। সো এখান থেকে ওয়াই আসে +-4, দ্যাট ইজ একটা পয়েন্ট হচ্ছে 2,4 আর এটা 2,-4। এখানে দেখো আমাদের সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 20। সো একটা পয়েন্ট হচ্ছে 2,4, দেখো এই পয়েন্টটা সার্কেলের উপর, আর আরেকটা পয়েন্ট হচ্ছে 2,-4, তাও সার্কেলের উপর। আর আমি দুইটা ট্যানজেন্ট বের করছি, একটা হচ্ছে 2x প্লাস 4y ইকুয়ালস 20 বা x প্লাস 2y ইকুয়ালস 10 প্লাস 2y ইকুয়ালস 10। সো এই একটা, আর আরেকটা হচ্ছে x মাইনাস 2y ইকুয়ালস 10। সো দেখো আমি দুইটা ট্যানজেন্টই ড্র করছি, ঠিক আছে, খুব ইজি।